হ্যালো, আসসালামু আলাইকুম। নিয়ে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি চলে এসেছি উত্তরাতে। উত্তরার এদিকে একটু শপিং মলে এসেছিলাম। তো আমার একটা শু খুঁজছিলাম। উম, তো যেই কালারের শুটা আমি খুঁজছিলাম সেটা কোথাও পাচ্ছিলাম না। তো আমরা এখানে আর কি ইফতারিটা শেষ ইফতারিটা এখানে করে নিয়েছি। আর আপনারা তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার আমার বড় ছেলে তো খাওয়ার প্রতি কোনো আগ্রহই নেই। সে প্লে করতে পারলে অনেক পছন্দ করে, কিন্তু তার বাসায় গিয়ে ক্ষুধা লাগে। তো যাই হোক, এই যে আমার বাচ্চারা কিন্তু প্লে করছে আর আমি এখানে বসে আছি। আবরারের পাপা আসলে খাবার নিয়ে আসছে। তো বরাবরই এমনই হয়, আমি খুব কম যাই, আবরারের পাপা সব নিয়ে আসে, লাস্টে আমি একটু যাই, ঘুরে দেখি কোনটা ভালো লাগে না না লাগে। তো এই তো টেবিলে আবরারের পাপা সব নিয়ে আসছে, আমি কিন্তু উঠছিলাম না, আমি বসে আছি, বেচারা অনেক কষ্ট করে। তো আর আমার ছেলেরা কোথায় প্লে করছে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দুই ভাই প্লে করছে, এখানে আরও বাচ্চারা আছে, ওরা প্লে জোন পেলে ওরা যে এত খুশি হয়, আর খুবই ওরা খুশি হয় প্লে জোনে আসতে পেরে। ওরা দেখেন খুব মজা করছে। তো আসলে কোনো একটা বুফে বা কোনো একটা রেস্টুরেন্টে যদি এরকম প্লে জোন থাকে তাহলে অনেক ভালোই হয়, কারণ বাচ্চারা প্লে জোন পেলে অনেক খুশি হয়। তো আর খুব মজা করছিল আমার বাচ্চা দুইটা। আর যেটা বলছিলাম যে এই বুফেতে এসে আমার একটু মন খারাপ হয়ে গিয়েছিল, আপনারা দেখেছেন শুরুতেই। মানে তাদের বিহেভটা একটু ভালো লাগেনি। তারপরে তো যাই হোক, তো এখন আমি হচ্ছে এই যে বাচ্চাদের এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে রয়্যাল কুজিন এই বুফের নাম। তো এটাতে আমি খুব একটা লাইক করি না, এখানকার খাবারগুলো আমার ভালো লাগে না। তবে এবার একটু প্রাইসটাও বাড়িয়েছে এবং খাবারের কোয়ালিটি একটু ভালো করেছে মনে হচ্ছে। তবে ওনাদের স্টাফদের বিহেভ আমার ভালো লাগেনি। তো যাই হোক, এই যে আমার ইফতারি শেষ করে কিছু টুকটাক শপিং করে এখন আবার আবরার বাবুর তখন ক্ষুধা লাগেনি বুফে, তখন শুধু সে ফুচকা খেয়েছে, আর এখন তার ক্ষুধা লেগেছিল, তো তার জন্য ওকে নিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে বাসায় আসার পরে এই যে পুটিন তৈরি করেছিলাম, 3টা তৈরি করেছিলাম, একটা নষ্ট হয়ে গিয়েছে, 2টা ছিল, আর একটা তো সকালবেলা নামাজ পড়তে গিয়ে আপনার পাপা খেয়ে নিয়েছিল। আর লাস্টের ফিনিশিংটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে টুকটাক রান্নাবাড়া ছিল আমাদের, রান্নার আয়োজন। তো আমাদের আসলে অল্প কিছু রান্নার আয়োজন ছিল, কারণ হচ্ছে ঈদের পরের দিন আমার 2 ননদ আসার কথা ছিল, আমার শ্বশুর শাশুড়ি, তারা বলেছে যে ঈদের পরের দিন তারা আসবে। তো যার কারণে আমাদের প্রিপারেশনটা খুব কম ছিল, কারণ ওই দিনও তো অনেক কিছু রান্না করতে হবে। তো ঈদের দিন আমার ঝামেলা কম ছিল। তো আবরারের পাপা বললো যে চলো আমরা একটু ঘুরে আসি। আর যেহেতু সারা মাস রোজা ছিলাম, ঈদের দিন কিন্তু অত বেশি হেভি খাবার খাওয়া যায় না, তারপরেও বাচ্চাদের জন্য টুকটাক একটু রান্না করেছিলাম। আর আমরা এই যে এটা হচ্ছে আমাদের উত্তরায় 100 ফিট, যেই জায়গাটা খুবই পপুলার, মানুষ ছিল, ওই মানুষে ভরপুর ছিল। তো আমরা একটু এক সাইডে চলে এসেছি, এবং বাচ্চাদের নিয়ে কি ছবি তোলা যায়, আমরা অনেক চেষ্টা করছিলাম বাপ ছেলের একটা সুন্দর ছবি তুলতে, বাট কোনোভাবেই পারছিলাম না। ছবি অনেক তুলেছি, যদি পারি পরে শেয়ার করব। আর এটা হচ্ছে আমরা পূর্বাচলের দিকে চলে এসেছি, এদিকে অনেক রেস্টুরেন্ট আছে, এখানে আমরা বসেছি। তো এখানে আমার মানে এখানে ফ্যানের ব্যবস্থা ছিল না, তারপরে হচ্ছে একটা ফ্যান মানে সেটা আবার ঘুরে না, একটা জায়গায় ছিল। তো সব কিছু মিলে খাবারের অর্ডার দেওয়ার পরে মানে 40 মিনিট বসার পরেও খাবার আসেনি। সব কিছু মিলে আমি আপনার পাপাকে বললাম যে গরম আর সহ্য হচ্ছে না, আর এখানে বসবো না, চলো চলে যাই। তো আপনার পাপাকে নিয়ে আমরা তারপরে বের হয়ে গিয়েছিলাম। তো আমার বাচ্চা তবে কোথাও গেলে ওর সবথেকে মজার আকর্ষণীয় বিষয় হচ্ছে ও খেলাধুলা করতে পারবে কিনা। তো দেখলেন যে দোলনায় বসে আরও কিছু বাচ্চারা ছিল, আমার 2 ছেলে, আবার ওরাও 2 ভাই ছিল, তারা একসাথে খুব মজা করছিল। আর আমি আমার ছেলেদের পিছনেই ছিলাম, কারণ খুব চঞ্চল তো, আর আমার খুব ভয় লাগে যে কোথাও না চলে যায়। তো এই তো আমি মা পাহারা দিচ্ছিলাম, আর আপনাদের সাথে একটু এই যে ভিডিও করলাম। তো এই তো, আর আমরা এখন বের হয়ে গিয়েছি। আবরের পাপা বলল যে চল আমরা উত্তরাতে যাই। তো আমি বললাম যে না, বাসায় চলে যাই। তো সে বলল যে না, যেহেতু বের হয়েছি একটু বাইরে তোমাদের না খাওয়ালে কি চলে। তো আমরা এই যে উত্তরাতে কোনো একটা রেস্টুরেন্টে খাবো, কারণ ওদিকে প্রচণ্ড গরম ছিল।
আর বাচ্চারাও মানে আবরারও বসতে চাচ্ছিল না ওই জায়গাটায়। তো এই যে এখানে আমরা সুন্দরভাবে বসে আছি, এখানেই আমরা খাওয়া দাওয়া শেষ করেছিলাম, মানে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান থেকে বাসায় চলে গিয়েছি। আমাদের আর শেষ ইফতারি এবং প্রথম ঈদের দিনটা আমার কেমন কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। খুবই ভালো একটা সময় কেটেছে আর আলহামদুলিল্লাহ। আর দোয়া করি আমার যারা ভালোবাসার ভাই বোন, আপুরা, ভাইয়ারা, বন্ধুরা যারা আছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা, যেন তাদের সবার ঈদ অনেক ভালো কাটে, অনেক সুন্দর কাটে। আর আমার 2 বাচ্চার জন্য এবং আমার পরিবারের জন্য অবশ্যই মাশাল্লাহ বলবেন, দোয়া করবেন। আর এই তো দেখেন কেমন ছোটাছুটি করছে, মানে খুবই ভয় পায়। আমরা কিন্তু এক সাইডে আছি। তো আল্লাহ হাফেজ।